আমি রশ্মি, আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখব বড়ার ঝাল কিভাবে রান্না করতে হয়, আর এটা শেখানোর জন্য আমার সঙ্গে আছেন শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি, হাই রশ্মি, ভালো আছো? একদম ভালো আছি। এখন কি শিখবে বলো? বড়ার ঝাল। আচ্ছা, বড়ার ঝাল করতে আগেই বলে রাখি আমি আলু দিচ্ছি। হ্যাঁ। আলু যদি কেউ ইচ্ছা না করেন দিতে তাহলে নাও দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। বাকি ইনগ্রেডিয়েন্টস যা লাগবে তা হলো লঙ্কার গুঁড়ো, ঘি, আদা কুচি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, চিনি, নুন, হলুদের গুঁড়ো, টমেটো। আচ্ছা, আর রান্নাটা হবে সর্ষের তেলে। ঠিক আছে। ঠিক আছে, আগেই তুমি গ্যাসটা অন করে তেল বসিয়ে দাও। ঠিক আছে, কোনটা নেব বলো? এটা? এইটা, হ্যাঁ। আর যে ডাল বাটাটা আছে এটা হলো মটর ডাল। ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, ওভারনাইট ভিজিয়ে রেখে সকালবেলা জলটা ঝরিয়ে ফ্রেশ জল দিয়ে আবার 1 ঘন্টা রেখে দিয়ে তারপর সেটাকে পেস্ট করা হয়েছে। এটার মধ্যে কিন্তু নুন টুন কিছু দেওয়া নেই, জাস্ট পেস্ট করা। ঠিক আছে। আচ্ছা, এটাতে আমাকে হাত দিতেই হচ্ছে। আমাকে একটা টিস্যু পেপার দিয়ে দাও। তেলটা দেখো তো, আর দাও। আরো দাও, আরো দাও। এটা ডিপ ফ্রাই হবে। আচ্ছা, ঠিক আছে। তো ওদিকে আমার বড়াটা ভাজা হবে, তার সাথে আমি গ্রেভিটা এদিকে করব। ঠিক আছে। আচ্ছা, এর ভেতরে আমি দিচ্ছি অল্প একটু নুন। বড়াটার মধ্যে খালি নুন দিলাম, আর কিন্তু কিছু দিলাম না। আর কিছু দেবে না? এটা দেখো। দেবো, আদা কুচি দেবো। আদা কুচিটা দিয়ে দেবো। একটু ফেটিয়ে নিয়ে তেলটা কি গরম হলো? হয়েছে একটু, আরেকটু হলে ভালো। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এদিকেও গ্যাসটা অন করে দাও। এটাতে আরেকটা কড়া বসাও। হ্যাঁ। এটাতে তেল দিয়ে দাও। আচ্ছা, এবারে এই তেলটা গরম হয়ে গেছে, এতে আমি খুব ছোট ছোট করে বড়া ছাড়ছি। বাস, আর লাগবে না। এটা ছোট্ট বড়া পড়ে গেল। বড়া যত ছোট হবে তত সফট হবে, ভেতরে মানে ঝোলটা ঢুকবে, তত খেতে ভালো হবে। এটা চেষ্টা করতে হবে যাতে শেপটা রাউন্ড থাকে। আচ্ছা, হয়ে গেছে না? এটাতে দেবো আমি প্রথমে পেঁয়াজ কুচি। হাতা দেবো? হ্যাঁ, আর একটা খুন্তি দাও। তুমি পেঁয়াজটা ভাজো, হ্যাঁ, আমি ওইটাকে উল্টাই। এটা আমায় দাও, তুমি আরেকটা নাও। ঠিক আছে। আচ্ছা রেশমি, তোমার কি এই বড়াটা দেখে মনে হচ্ছে না এটা এমনি এমনি বেশ হ্যাঁ, খাওয়া যায়? ভাতের সঙ্গে পাতলা মুসুর ডাল দিয়ে এই ডালের বড়া। যেহেতু আজকে আমি এখন শেখাবোই তোমাকে ডালের বড়ার ঝাল, সেই জন্য এটা আর এমনি খাওয়ার কথা বলছি না। আচ্ছা, এটা ভাজা হতে থাক, আমি ওদিকে বাকি জিনিসগুলো অ্যাড করি। বলো কি দিতে হবে? আমি দিচ্ছি। আগে আলু দাও। আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হতে থাক। এবার তার মধ্যে তুমি দাও জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, টমেটোটা পুরো দিয়ে দাও। না, আর দরকার নেই। টমেটোটা দিয়ে দাও। 5-6টা কাঁচা লঙ্কা দাও। গোটা কাঁচা লঙ্কা দাও। বেশ ঝাল হবে না? আর হলুদ দাও 1/2 টিস্পুন, নুন দাও 1 চা চামচ। আচ্ছা, 1/2 টিস্পুন হলুদ, 1 চা চামচ নুন। আচ্ছা, বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আচ্ছা, আমি এটা একটু নেড়ে দিই। তুমি নাড়ো। আচ্ছা, ওটার ভেতরে তুমি 2টো তেজপাতা দিয়ে দাও। দুটো দেবো তো?
হাফ চা চামচ চিনি দাও। একটু মিষ্টি ভাব থাকে। একটু মিষ্টি এটা না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যারা ঝাল খেতে ভালোবাসে তারা আর চিনি দেবেন না। আচ্ছা, এটা কিন্তু গরম তেল, সাবধান। হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের লাগবে না তো? না। আমি ছড়িয়ে দিচ্ছি। আমাদের সব মশলাই দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেছে, এবার কষতে থাকুক। একটু ভাজা ভাজা হলে আমি জল দেবো। আচ্ছা, খুব বেশি জল দেবো না, এটাকে ঝোল হবে না, না। ঝাল হবে তো একটু ড্রাই মতন হবে। এবার আমি দেবো জল। জল দেবো না? দিচ্ছি। দাও। দেবো? দাও। ব্যাস, ব্যাস। মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়া। জল লাগবে। নাহলে এটা একদম গা মাখো। একটু ঢাকা দিয়ে দাও তো। এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না, 5 থেকে 7 মিনিট রান্না। হয়ে গেছে? হ্যাঁ, একদম রেডি। আচ্ছা, তুমি আমাকে ওই বড় কাঁচের একটা বোল আছে পেছনে, দেখো, আচ্ছা। ওটা দিয়ে দাও। আচ্ছা, ঝোলটা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে বড়াগুলো ঢেলে দিলাম। বাকি ঝোলটা বড়াগুলোর মধ্যে বড়াগুলো দিতে। টেনে নেবে। ব্যাস, অফ করে দাও। দিয়ে হাত সরিয়ে নাও। হ্যাঁ। আচ্ছা, এবারে কি দেবো আমি বলো তো? ঘিটা দেবে? হ্যাঁ, ঘিটা দাও। বেশ অনেকটা ঘি। বেশ অনেকটা, 1 টেবিল স্পুন মতন ঘি দিলাম। দিয়ে এটা কি দিয়ে খেতে বেশ ভালো হবে? এটা ভাত দিয়ে, ভাত দিয়ে। স্টিম রাইস। এবার এই যে ঘি দিলাম না, ঘি দেওয়ার পর এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। জাস্ট ঘিটা পুরোটা স্প্রেড করবে, সবের মধ্যে যাবে, দিয়ে তারপর খুলে সার্ভ করবে। হয়ে গেল তোমার বড়ার ঝাল। এটা কিন্তু বড়ার ঝোল নয়, বড়ার ঝাল। ঝাল। আমাদের বড়ার ঝাল তৈরি। দেখতে তো দারুণ হয়েছে, আর আমি জানি খেতেও বেশ ভালো হবে। এটা আপনারা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন। আরও নানান রকম বাঙালি রান্নার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।